হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো গুড ইভিনিং দিয়ে আমি শুরু করলাম আজকের ব্লগটা। তো বিকেলবেলায় শুরু করছি। এই যে দেখো আমার ছোট্ট গার্ডেন। আজ তোমাদেরকে দেখাবো আমার ছাদে পাতাবাহার গাছগুলো। দেখো, বাহারি রঙের পাতাবাহার আমার ছোট্ট বাগানে অল্প স্বল্প গাছ আছে, এগুলোই দেখাচ্ছি তো তোমাদের। আসো দেখো, এই দেখো একটা পাতাবাহার, দেখো। তো নাম আমি বলতে পারবো না, সব কিছু কিন্তু আমি নাম জানি না। এই দেখো, এই গাছে দেখো ফুলও ধরেছে, দেখো। এই দেখো ছোট্ট টবে, এইটা দেখো কি সুন্দর পাতাগুলা, দেখো। এই দেখো কি সুন্দর পাতাগুলো, দেখো কচি কচি পাতা। তো আমি বিকেলবেলা জল দিই, সারটার কিছু দিই না। পাতাবাহারে খুব একটা বেশি যত্নও লাগে না, যত্ন করতে লাগে না। তো পোকা টোকা নেই গাছে কিন্তু। সব গাছগুলোতে এই দেখো, এটা দেখো আরেকটা, এই যে, এই যে দেখো গাছগুলো, দেখো। তো ওই গাছগুলো আবার ইনডোরেও রাখা যায়। তো আমি মাঝে মধ্যে নিয়ে একটু ঘরটা সাজিয়ে রাখি আর কি গাছগুলো দিয়ে। ফুল না হলেও এমন কিছু প্রজাতির গাছের পাতার বিশেষ সৌন্দর্য রয়েছে, সেগুলোকে আমরা পাতাবাহার বলে থাকি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির ছাদের কিছু পাতাবাহার গাছ। পরিবেশটাও দেখো কি সুন্দর, পাখির কলতানো শুনতে পাচ্ছ তোমরা। করেছে দেখো, গাছটা কি সুন্দর হয়েছে। ছোট্ট নার্সারি থেকে এনেছিলাম, ছোট্ট গাছ। সারটাও কিছুই দেয়নি, এমনিতেই বড় হয়ে গেছে। এই দেখো, এই গাছটা দেখো, এই দেখো এই গাছটা দেখো। এটা অনেক বিশাল, মানে অনেক জায়গা দূরে হয়েছিল। তো আমি কিছু কেটে কেটে রেখেছি। বেশি হয়ে গেলে ছোট্ট রক্ত জঙ্গল হয়ে যায়, গাবড়া লেগে যায় গাছে। এই গাছটা তো মোটামুটি সবারই কেনা আছে, সবার বাড়িতে আছে। দেখো, এই দেখো, এই যে দেখো আরেকটা গাছ, দেখো। এই দেখো আরেকটা আছে। এই যে এই গাছটা দেখো, এই গাছটা আমার ছাদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। দেখো কত সুন্দর গাছটা। এই গাছটা বিশাল হয়েছিল, উপরটা আমি কেটে কেটে রেখেছি। দেখো, এই গাছটার নাম বজ্রবান, বজ্রবান গাছ। এই দেখো আরেকটা গাছ আছে, ওইটা গাছটাকে রাবার গাছই বলে। ওইটা অনেক বড় হয়েছিল, আমি কেটে রেখেছি। বাইরের একটা সাউন্ড আসছে, ওটা আমার বাড়ির পাশে একটি নতুন বিল্ডিং বানানো হচ্ছে। এটা তো সবারই পরিচিত গাছ, ক্রিসমাস ট্রি। দেখো ক্রিসমাস ট্রি, তো ওই গাছটা আমার নিচেও আছে। ওই গাছটা বিশাল হয়, ওই একটা টবে লাগিয়েছি। উপরে ছাদের সৌন্দর্যের জন্য আমি টবেও লাগিয়েছি। আর এই দেখো আরেকটা গাছ আছে, ক্যাকটাস, ওটাকে বলে গেটো পাতা, গেটো। তো ওটাতে বর্ষার দিনে পাতা হয়। তো এই পাতাটাও খুব উপকারী, বাচ্চাদের সর্দি কাশি হলে তো ওই পাতাটা একটু গরম করে খেলে সর্দি কাশি কমে। এই দেখো, দেখেছ? এই যে, এই দেখো আরেকটা গাছ। তো ওই গাছটার নাম হেমতাল গাছ। তো সব গাছের নাম আমি জানি না, তো কিছু কিছু যেগুলো নাম জানি সেগুলি বলছি। তো ওই গাছেরও বিশেষ যত্ন লাগে না। দেখো কালারটা, দেখো কি সুন্দর, কি ভালো লাগছে, দেখো। ঠিক আছে। এই দেখো এলোভেরা গাছ, ওটা তো সবারই পরিচিত গাছ। ওটা
খাওয়াও ভালো, ওটাতে খুব ক্যালসিয়াম আছে, ওটা মুখে লাগায় কেন কালো দাগ টাগ চলে যায়। এই দেখো ওটাও, ওই যে আরেকটা ক্যাকটাস, এই দেখো, দেখেছো? গাছগুলো তোমাদেরকে দেখালাম, তো চলো আসো আমার সাথে নিচে, নিচেও আমার অল্প স্বল্প গাছ আছে, আসো। এগুলো আমি ইনডোরেও রাখি, সাজিয়ে ড্রয়িং রুমে রাখা যায়। দেখো গাছগুলোতে আমার একটু পোকা টোকা কিছুই নেই, বললাম না আমি গাছের একটু যত্ন করি, নিম পাতা সেদ্ধ করে ওইটার জল দিয়ে দিই, বা নিম পাতাটাকে শুকিয়ে নিম পাতাটাকে গুঁড়ো করে গাছের গুঁড়িতে দিয়ে দিই, যার জন্য একটু পোকা হয় না, পোকামাকড় কিছু নেই। দেখো আমার গাছগুলাতে, এই যে দেখো আরেকটা গাছ দেখো, ওটাও আমি ইনডোরে রাখি। ওই দেখো ওইটা আমার ছাদেও আছে, ওই গাছগুলো অল্প অল্প ছাদেও আছে, দেখো পাতাগুলো দেখো কি সজীব, দেখো ওইটাও আছে আমার ছাদে রেখেছি। এই যে এই গাছটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওয়েলি গাছটা। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। এই যে বিকেলবেলা শুরু করলাম ব্লগটা, প্রায় সন্ধ্যায় হয়ে গেল এখন। আর একটা গাছ আছে নিচে, এই দেখো গাছটা দেখো কি সুন্দর, দেখো গাছটা কি ভালো লাগছে দেখতে। এই যে এই দেখো, এই যে আরেকটা গাছ, এই দেখো এটা লতানো গাছ, এটা অনেকটা লম্বা হয়েছিল, এগুলো আমি কেটে কেটে রেখেছি। দেখো কচু পাতার মতো গাছটা, দেখো 3টা পাতা আছে গাছের মধ্যে, 3টা করে পাতা আছে, দেখো। আর এই যে দেখো লাস্ট ওই গাছটা দেখালাম তোমাদেরকে, ওই গাছটা দেখো, ওই গাছের মধ্যে বিভিন্ন কালার আছে, দেখো ইয়েলো আছে, গ্রিন আছে, দেখো ব্রিঞ্জল কালারও আছে, দেখো ওই যে ওই পাতাটা দেখো, ওই যে ওই পাতাটা দেখো, ওই গাছের কালারগুলা দেখো কি সুন্দর, পাতার কালারগুলা দেখেছো? এই যে এই গাছটা আরো আছে, দেখো এই যে এই যে এই যে গাছটা দেখো। ঠিক আছে, আজকের মতো এখন ভিডিওটা শেষ করলাম। তো তোমাদের আমার গাছগুলো দেখে কীরকম লাগলো তো কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার তো দেবেই, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। এই গাছগুলো ইনডোরে সাজিয়ে রাখা যায়।